একাদশী ব্রতের ভিতর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রত। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। এই একটি মাত্র একাদশী শুদ্ধভাবে পালন করলে আপনারা সমস্ত তীর্থস্থানে দর্শনের যে ফল পাবেন সে ফল এই একটি ব্রত পালনের মাধ্যমে আপনারা পেতে পারেন। তাই এই একাদশী ব্রতটি মন দিয়ে পালন করবেন এবং শুদ্ধভাবে কৃষ্ণ ভক্তির মাধ্যমে আপনারা পালন করবেন, দেখবেন আপনাদের অনেক পুণ্য হবে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা একাদশী নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্যফল প্রদান করে। এই একাদশী ব্রত আপনারা পালন করবেন এবং এই একাদশীর দিন ভগবান শ্রীহরিকে তুলসী পত্র দিয়ে পুজো দেবেন, দেখবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এবং অবশ্যই একাদশীর মাহাত্ম্য শ্রবণ কিংবা কীর্তন করবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের একাদশীর একটি রেসিপি শেয়ার করব। তার আগেই কামিকা একাদশী সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করলাম। বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু আছে গ্যাসের সমস্যার জন্য একাদশী ব্রত করতে পারেন না। শুধুমাত্র আজকে তাদের জন্যই এই রেসিপিটি আমি শেয়ার করছি। বন্ধুরা, অনেকেই ভাবেন একাদশীর দিন কোনো কিছুই আহার করা যায় না, কিন্তু না, একাদশীর দিন আপনারা পঞ্চশস্য ব্যতীত সমস্ত কিছুই আহার করতে পারবেন, কিন্তু স্বল্প পরিমাণে। এজন্যই আজ আপনাদের সাথে সাবুদানা এবং আলু দিয়ে একটি পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি আপনারা বাসায় তৈরি করবেন এবং ভগবানকে অর্পণ করে প্রসাদ স্বরূপ আপনারা নিজেরা গ্রহণ করবেন। তাহলে আপনাদের কোনো রকম গ্যাসের সমস্যা থাকবে না। এই একাদশীর দিন অনেকেই ফল আহার করে থাকেন, কিন্তু ফলে অনেক সময় অনেকের গ্যাসের সমস্যা হয়, এজন্য তারা একাদশী করতে পারেন না। কিন্তু এভাবে যদি আপনারা সাবুদানা গ্রহণ করেন তাহলে একাদশীও আপনারা করতে পারবেন সুন্দরভাবে এবং গ্যাসের কোনো সমস্যা থাকবে না। আমরা বিভিন্ন রকম পূজা অর্চনা করে থাকি এবং উপবাস করে থাকি। এই সমস্ত উপবাসের থেকে যদি আপনারা একাদশী ব্রতটা পালন করতে পারেন তাহলে আপনাদের আর কোনো ব্রতই করা লাগবে না। এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলেই আপনারা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা কিভাবে রেসিপিটা তৈরি করলাম। বন্ধুরা, আপনারা এই কথা বলতে বলতেই দেখে নিয়েছেন যে আমি এখানে রান্নাটা অলরেডি অর্ধেক হয়ে এসেছে বলা চলে, কারণ এই সাবুদানার এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। বন্ধুরা, আমি এখানে সূর্যমুখীর তেল দিয়ে রান্নাটা শুরু করেছি এবং জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা জিরা ফোড়ন দিতে পারবেন, এখানে চাইলে আপনারা কিছু কাঁচা বাদামও দিতে পারেন। আমি এখানে বাদাম ব্যবহার করিনি, বাদাম ব্যবহার করলেও কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি এখানে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিলে রেসিপিটি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আলুগুলো ভেজে নিয়েছি। এখন আমি মোটা দানার সাবু নিয়েছি। এই সাবুটাই কিন্তু ভালো। বাজারে একটা ছোট দানার বা নরম সাবু পাওয়া যায়, ওই সাবুটা কিন্তু একাদশীর দিন খাওয়া যায় না, কারণ ওই সাবুতে আটা মিক্স থাকে। কিন্তু এই সাবুতে কোনো রকম আটা মিক্স থাকে না, এই মোটা দানার সাবুটা। আমি একটু কম সময় ভিজিয়ে রেখেছিলাম, এজন্য এখানে একটু জলের পরিমাণটা বেশি লাগবে। আমি সাবুদানাটা দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন তেলটা সব জায়গায় ভালোভাবে লেগে যায়। খুব বেশি ভাজার দরকার নেই, আপনারা দিয়ে সাথে সাথে জল দিয়েও দিতে পারেন। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে টেস্টটা ভালো আসবে। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি খুব বেশি জল ব্যবহার করব না, আমি একটু দেখে নেব যে ঠিক কত পরিমাণ জল লাগবে। এখানে আমি প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই সাবুদানার পোলাওতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না, এখানে কম পরিমাণ জল ব্যবহার করতে হয়। দেখুন, আমি যে জলটা দিয়েছি তা কিন্তু সাবুতে টেনে নিয়েছে, এর জন্য আমি পরবর্তীতে আর অল্প পরিমাণ জল দিয়ে দেব। আপনারা এভাবে একাদশীর দিন অবশ্যই একবার সাবুদানার এই পোলাওটা রান্না করে দেখবেন, অন্য কিছুর দরকার হবে না। এই একটি মাত্র উপকরণেই আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন এবং কোনো রকম গ্যাসের সমস্যা হবে না।
আমি কিছুটা জল আবার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এর থেকে বেশি জল এখানে আর দেওয়ার দরকার হবে না, কারণ সাবুদানাটা এমনিতেই এখানে চুলার আঁচ কম রেখে রান্না করব, সাবু সেদ্ধ হয়ে যাবে। যদি বেশি সময় ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না। ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে 6 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদমই নেই, অল্প জল আছে, কিন্তু নিচে লেগে গিয়েছে। কোনো সমস্যা নেই, আমি আলতোভাবে এভাবে একটু নাড়াচাড়া করে দেব। প্রথমে দেখে মনে হবে সাবুদানাটা কিন্তু একটার সাথে একটা লেগে যাচ্ছে, কিন্তু বন্ধুরা এইভাবে পোলাও রান্না করলে সাবুদানা কিন্তু একটার গায়ে একটা লেগে যায় না। দেখুন আমি একটু উঠিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে, যেন নিচে লেগে না থাকে। নিচে লেগে থাকলে অনেক সময় পুড়ে যেতে পারে, এজন্য আমি একটু উঠিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আর কোনো রকম জল ব্যবহার করব না। সাবুদানাটা কিন্তু পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়নি, দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে সাবু সেদ্ধ হয়নি। কিন্তু এভাবে আমি গরম ভাপে চুলার আঁচ একদম লো করে 2 মিনিট রেখে দেব, তারপর বন্ধ করে দেব। আর বন্ধ করে আবার 6-7 মিনিট পর ফিরে আসব। তখন আপনাদের দেখাচ্ছি যে ঠিক সাবুদানার পোলাওটা কেমন হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। এবং অবশ্যই একাদশী ব্রত সবাই পালন করবেন এবং অন্যকেও পালন করার উৎসাহ দেবেন। দেখুন বন্ধুরা, আমি 7 মিনিট পর ফিরে এসেছি। দেখুন চুলার আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম, এর জন্য নিচেই কিন্তু একদম লেগে যায়নি এবং একটা সাবুর গায়ে কিন্তু আরেকটা সাবু লেগে যাচ্ছে না। একটু নাড়াচাড়া করে দেব, আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। বন্ধুরা, এভাবে আপনারা ভগবানকে ভোগ দিতে পারেন এবং নিজেরাও প্রসাদ গ্রহণ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যেন অন্যরাও একাদশীর দিন এভাবে প্রসাদ পেতে পারে। এভাবে 1 মিনিট নাড়াচাড়া করার ফলে সাবুর পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি মাত্র কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি, যার ফলে কিন্তু সাবুদানাগুলো একটার সাথে একটা লেগে যাচ্ছে না, একদমই ঝরঝরা হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।